আজকে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় ক্লাস শিখব। এটা হচ্ছে যে আমরা পার্সোনাল প্রোনাউন্স নিয়ে জানবো এখানে। এটাকে জার্মানে বলে পার্সোনাল প্রোনোমেন। ঠিক আছে, এখানে পি কে আমরা আগের ক্লাসে শিখছিলাম। পি কে পে এর মতো উচ্চারণ হয়, এই যে পি কে পে এর মতো উচ্চারণ হয়। আর এস কে এস এর মতো উচ্চারণ হয়, কিন্তু এস এর পর ভাওয়েল হলে উচ্চারণে জে এর মতো হবে। ঠিক আছে, তো যেহেতু দেখতেছি আমরা এই যে এস এর পরে একটা ও আছে, ও একটা ভাওয়েল, সেজন্য পেরজোনাল প্রোনোমেন। ঠিক আছে, এটা একটা ওভারভিউ দিলাম আগের ক্লাসের। এরপরে আমরা আসি যে প্রোনাউনটা আসলে কি। আমি, তুমি, সে, তারা, এগুলা হচ্ছে যে প্রোনাউন। ইংলিশে আই, ইউ, হি, শি, উই, এগুলো জার্মানে কিভাবে বলে? ইস মানে হচ্ছে যে আমি, আই। ডু মানে হচ্ছে যে ইউ, তুমি। এর মানে হচ্ছে যে হি বা সে। জি মানে হচ্ছে যে সে, স্ত্রীবাচক। এস মানে হচ্ছে যে ইট বা এটি। ভিয়ার মানে উই, আমরা। ইর মানে ইউ, অল, তোমরা। এখানে একটা জিনিস দেখি, আমি যদি এই জায়গাটায় বাংলা উচ্চারণ করতাম তাহলে আমরা অনেক সময় ইয়োর উচ্চারণ করতে পারতাম। ঠিক আছে, কিন্তু ইর যখন আমরা ইংলিশে উচ্চারণটা দেখতেছি তখন আসলে আমাদের বাংলার যে ভুলটা সেটা হচ্ছে না। তো সেজন্য হচ্ছে যে আমি বাংলা ইংলিশ দুইটাই প্রোনাউন্সিয়েশন দিছি। যদি কোনোটাতে কনফিউশন থাকে তাহলে ইংলিশটা দেখে আমরা শিখে ফেলতে পারবো। তারপরে দেখি জি। জি ইউ ফর্মালভাবে বোঝাচ্ছে আপনি বা আপনারা। তারপরে আবার দেখতেছি জি, তারা বা দে। এখন আমরা যদি লক্ষ্য করি, জি কিন্তু এখানে তিনটা আছে। ঠিক আছে, এই যে প্রথমে হচ্ছে যে জি পড়েছি এখানে আমরা। এখানে এটার মিনিং হচ্ছে যে শি, স্ত্রীবাচক বুঝাইছে। আবার নিচে গেলে দুইটা জি আছে, একটা হচ্ছে যে ইউ বুঝাইছে ফর্মালভাবে, আর একটা হচ্ছে যে দে বা তারা বুঝাইছে। এখন কেমনে বুঝবো আমরা যে কোনটা কি? তাহলে জি এর এস যদি বড় হাতের এস হয় তাহলে সেটা হচ্ছে যে আমরা ফর্মালভাবে ইউ বুঝাচ্ছি। আমরা যখন অপরিচিত কারোর সাথে কথা বলবো তাদেরকে আমরা জার্মানে আপনি করে ডাকবো। ঠিক আছে, ফর্মালি ডাকবো। তো সেক্ষেত্রে আমরা জি ব্যবহার করব এস বড় হাতের। আর যখন আমরা কোনো ফ্রেন্ডের সাথে কথা বলবো তখন সেক্ষেত্রে মানে যাদের সাথে আমরা একটু ফ্রি তাদের সাথে আমরা তুমি করে কথা বলবো, তখন আমরা পড়বো ডু। ঠিক আছে, তারপরে জি ছোট হাতের আছে, ছোট হাতের থাকলে তারাও বুঝায়, আবার স্ত্রীবাচকও বুঝায়। এটা হচ্ছে যে আমাদেরকে সেন্টেন্সের সময় বুঝে নিতে হবে আমরা কি স্ত্রীবাচক কাউকে বুঝাইতেছি নাকি কোনো সংখ্যা গরিষ্ঠ কাউকে বুঝাচ্ছি, মানে দে নাকি শি। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে আমরা যদি একটু নিচে যাই, এখন আমরা স্ট্যান্ডার্ড ভার্বের ফর্মুলা পড়ব। তো সেটার জন্য আমাদেরকে পড়তে হবে হচ্ছে যে এই যে লেয়ার নেন। ঠিক আছে, আমরা এইটা নিয়ে হচ্ছে যে কথা বলবো প্রথমে। একটা রেগুলার ভার্ব লিখছি এখানে, লেয়ার নেন। প্রথমে আমরা হচ্ছে যে ইয়াটা পড়ি, স্ট্রাকচারটা পড়ি আসলে কেমনে হয়। ইন স্ট্যান্ডার্ড জার্মান, ইন স্ট্যান্ডার্ড জার্মান অলমোস্ট অল ভার্বস ইন দেয়ার বেস ফ্রম ইনফিনিটিভ অ্যান্ড ইন ইএন। মানে কি, মানে বেশিরভাগ ভার্বগুলা ইএন দিয়ে শেষ হয়। ঠিক আছে, এই যে লিয়ার্নেন এখানে কি হয়েছে, ইএন দিয়ে শেষ হয়েছে। তো এখন ফাইন্ড দ্য স্টিম। স্টিম মানে হচ্ছে মূল অংশ। তো মূল অংশ বের করার জন্য আমাদেরকে রিমুভ দ্য ইএন, এই ইএন শেষের ইএনটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তো বাদ দিয়ে দিলে কি হবে, বেস ভার্ব ছিল এটা, আর বাদ দিয়ে ইএন বাদ দিয়ে হয়েছে এইটা। ঠিক আছে, এখন কি বলছে, এখন বলছে অ্যাট দ্য এন্ডিং, প্রথমে ইএন বাদ দিব, তারপরে হচ্ছে যে অ্যাটাচ এ স্পেসিফিক লেটার অর লেটার্স বেসড অন দ্য প্রোনাউন। ঠিক আছে, এখন এটার মানে হচ্ছে যে ইএন বাদ দেওয়ার পর যদি আমরা ইস নিয়ে কথা বলে থাকি বা ডু নিয়ে কথা বলে থাকি বা এর বা ভিয়ার, মানে যেটাই হোক এগুলোর একটা রুলস আছে। ইস থাকলে শেষে ই যোগ হয়, ডু থাকলে এসটি যোগ হয়, এরকম
সবগুলার সাথে যোগ হবে। এখন আমরা দেখতেছি যে সি এর ক্ষেত্রে একবার টি যোগ হইতেছে, আবার সি এর ক্ষেত্রে একবার ইএন যোগ হইতেছে। সমস্যা নাই, কিছু ব্যতিক্রম তো থাকে, আমরা আস্তে আস্তে শিখব। প্রথমে হচ্ছে যে নর্মাল রুলসে আমরা যেটা হয় ওইটা একটু দেখে নিই। তো প্রথমে যদি আমরা দেখি এই যে ইস, ইস থাকলে কি হয়, ই যোগ হয়। তাইলে এই যে ইয়াটা ছিল, বেস ভার্বটা ছিল, শেষের আমরা ইএনটা বাদ দিছি। ইএনটা বাদ দিলে হচ্ছে যে লেয়ার, ঠিক আছে। এটার সাথে ইস থাকলে কি হবে, ই যোগ হবে। তাইলে এখানে কি হইল, ইস লেয়ার নে, ঠিক আছে। এই যে ই যোগ করলাম, এরকম হচ্ছে যে ডু এর সাথে এসটি যোগ করলাম, এর সাথে টি যোগ করলাম, মানে রুলস অনুযায়ী এইভাবে বসতে থাকবে। তা আমরা যদি একটু পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। ইশ লেয়ার্নে ডয়েচ মানে কি, আই এম লার্নিং জার্মান, আমি জার্মান শিখছি, ঠিক আছে। এই যে ইসের সাথে ইজ, ইসের পরে ভার্বের সাথে, মূল ভার্বের সাথে ই যোগ হইছে। এটা মানে আমাদেরকে এটা বুঝতেই হবে, এটা হচ্ছে একদম বেসিক। আমরা শেষের ইএনটা বাদ দিব, তারপরে হচ্ছে যে প্রোনাউন অনুযায়ী যেটার সাথে যেটা বসবে ওটা যুক্ত করতে থাকবো। ডু, ডু লেয়ার্ন স্নেল মানে কি, ইউ লার্ন ফার্স্ট, ফার্স্ট তুমি দ্রুত শিখো। ডু লেয়ার্নস স্নেল তুমি দ্রুত শিখো। এখনই আমাদের যদি উচ্চারণে ভুল হয় সমস্যা নাই, উচ্চারণের আরেক আলাদা ক্লাস আছে। তো এখন আমরা জাস্ট এইটার সাথে, প্রোনাউনের সাথে ভার্বের কি চেঞ্জটা হইতেছে আমরা শুধু এটা নিয়ে কনসার্ন, এখন আমরা উচ্চারণ নিয়ে কনসার্ন না, ঠিক আছে। এরপরে আমরা দেখতেছি যে এর লেয়ার্নড ডয়েচ মানে হি ইজ লার্নিং জার্মান, সেরকম জি লার্নড ইংলিশ, ঠিক আছে। শি ইজ লার্নিং ইংলিশ। তারপরে এস, এই যে এসের সাথে টি, এখানে কিন্তু জি, এস, এগুলো তারপরে ইয়ার, সরি এর, মানে এই তিনোটার সাথে কিন্তু শুধু টি যোগ হয়। কিন্তু আমি হচ্ছে যে যেহেতু সবাই নতুন, ফার্স্ট টাইম দেখবে, তো সবগুলোরই একটা করে উদাহরণ দিয়ে রাখছি এখানে, ঠিক আছে। এস লার্ন স্নেল, ইট লার্নস ফাস্ট। তারপরে ভিআর লিয়ার্নেন ইয়েন্ডেন টাগ মানে উই লার্ন এভরি ডে। তারপরে ইয়োর, ইয়োর না, এটা হবে ইর, ঠিক আছে। এই যে আমি যেটা বলতেছিলাম যে বাংলা উচ্চারণ দেখলে আমাদের মনে হয় যে ইয়োর হবে, কিন্তু আসলে হবে ইর। আমরা যদি চলে যাই, ইর লিয়ার্নড গুড, ইউ অল লার্ন ওয়েল, তোমরা ভালো শিখছো। তারপরে জি লেয়ার্নেন, জি লেয়ার্নেন আইনে নয় স্প্রাশে, স্প্রাখে, দে আর লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ বা ইউ আর লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ। এখানে হচ্ছে যে জি যদি বড় হাতের হয় তাহলে হচ্ছে যে এটা ইউ বুঝাইছে, আর যদি ছোট হাতের হয় তাহলে এখানে তারা বুঝাইছে। তো আমরা হচ্ছে যে একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। এক্সাম্পল সেন্টেন্স, বাইশপিল জেটসে, এটার জার্মান, এক্সাম্পল সেন্টেন্সের জার্মান। তো আমরা হচ্ছে যে দুইটা ভার্ব দেখবো এখানে, একটা হচ্ছে যে কমেন আর একটা হচ্ছে যে লিয়ার্নেন, যেটা আমরা দেখতেছিলাম। তো আমরা যদি বলি ইশ লেয়ার্নে ডয়েচ মানে কি, আমি জার্মান শিখছি। ইশ কুমে আউস বাংলাদেশ মানে কি, আমি বাংলাদেশ থেকে এসেছি। তারপরে ডু লেয়ার্নেস স্নেল নিয়ন, তুমি দ্রুত শিখো নিয়ন। এখানে নিয়ন হচ্ছে যে একটা নাম, আমার নাম। তো এটাই মূলত এই ক্লাসের বেসিক জিনিস হচ্ছে যে আমাদের প্রোনাউনের সাথে আসলে কি অ্যাড হইতেছে,
এই যে মূলত এই জিনিসটা আমরা যদি মনে রাখতে পারি তাহলেই হচ্ছে যে এনাফ। এরপরের ক্লাসে হচ্ছে যে আমরা ব্যতিক্রম রুলসে যাব, যে কখন মানে কি পরিবর্তনটা হয়, সব সময় তো আর একভাবে হয় না, কিন্তু এটাই হচ্ছে যে মূলত মেইন। এটা বুঝে গেলে আহ, অনেকটা আমাদের জার্মান মানে আমরা লিখতে পারবো, ভার্বটা চেঞ্জ করতে পারবো আর কি। ইউ থাকলে কি হবে, আই থাকলে কি হবে, ইস টু সবই চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ।